জীবনের মূল্য অসীম, কোনো অর্থেই তা পূরণ হয় না। তাই মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে জীবন সুরক্ষিত করতে প্রতিশ্রুতি পূরণ হলো বনগাঁয়। ৭৯তম স্বাধীনতা দিবসে আইসিইউ ভেন্টিলেটর অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হলো বনগাঁ মহকুমা হাসপাতালে। আর এই উন্নততর প্রযুক্তির অ্যাম্বুলেন্স উদ্বোধনের মধ্যে দিয়ে জীবন বাঁচানোর এক নতুন ইতিহাস রচিত হলো বনগাঁ মহকুমা জুড়ে। এতে উপকৃত হবেন হাজার হাজার মানুষ। প্রাচীন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত শহর বনগাঁ, যার সঙ্গে জড়িত প্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। এমন একটি গুরুত্বপূর্ণ শহরের স্বাধীনতা পরবর্তী কাল থেকে কোনো নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এগিয়ে আসেনি এবং ভাবেনি আইসিইউ ভেন্টিলেটেড লাইফ সেভিং অ্যাম্বুলেন্সের কথা। সেখানে দাঁড়িয়ে ৭৯তম স্বাধীনতার দিনে এমন একটি উন্নততর প্রযুক্তির অ্যাম্বুলেন্স পেয়ে খুশি চিকিৎসক মহল থেকে বনগাঁর সাধারণ মানুষ। স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এমন অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার কারিগর হয়ে মানুষের মন জয় করলেন বনগাঁর ব্যতিক্রমী নেতা নারায়ণ ঘোষ, সকলের প্রিয় নান্টুদা। খরচ ৫ লাখ টাকা আর গাড়ির দাম ১৮ লক্ষ টাকা। এটা আমাদের ব্যবসাদারদের একটা ঐতিহাসিক দিন। একদিন আমরা মিটিংয়ে আমরা চিন্তা করি যে আমাদের বনগাঁ থেকে কলকাতায় যেতে গেলে কলকাতা থেকে আইসিইউ অ্যাম্বুলেন্স বুক করতে হয়, তাও পাওয়া যায় না। বুক করলে ৩.৫ ঘন্টা পরে আসে। একটা জীবন ৩.৫ ঘন্টা থাকা মানে আর যেতে আরো ৩.৫ ঘন্টা, ঘরে ৭ ঘন্টা। তখন আমি একদিনকে নিউ মার্কেটে আমাদের যত ব্যবসাদার আছে তাদের নিয়ে আলোচনায় বসি যে বনগাঁর বুকে কে বা কারা কেউ কিছু না কিছু করেছে, আমাদের ব্যবসা সমিতির পক্ষ থেকে আমাদের একটা কিছু করার দরকার। তখন আমি এই প্রস্তাবটা দিই। একই মানুষের একাধিক রূপ, কখনো মানব সেবার জন্য প্রতিশ্রুতি পূরণ, কখনো দক্ষ সংগঠক হিসাবে দলীয় কর্মসূচি পালন, আবার কখনো ধার্মিক মানুষ হিসাবে নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন। প্রতিদিন প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে নিয়ে তার জীবনযাপন। এমন মানুষ যে কোনো রাজনৈতিক দলের কাছে অ্যাসেট, তবে তিনি তৃণমূল কংগ্রেসের এক কনিষ্ঠ কর্মী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আবেগ, শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রেরণা। এমন একটি মানুষ আর কেউ নন, তিনি হলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ। একাধারে শ্রমিক নেতা, ব্যবসায়ী সমিতির সম্পাদক, আবার লোকনাথ মন্দিরের অন্যতম কর্ণধার। স্বাভাবিকভাবেই তিনি মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে প্রতিশ্রুতি পূরণ করে দেখালেন। আমরা প্রত্যেকবারই স্বাধীনতা দিবসের দিন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সারা বনগাঁবাসী দেখতে পাই যে আমরা টোটাল ব্যবসাদাররা আমরা এই সকালবেলায় আমরা প্রভাত ফেলতে বেরোই। আজকে ৭৯তম আমাদের স্বাধীনতা দিবস, সেই দিন আজকের দিনে আমাদের একটা ব্যবসাদারদের একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা যে আমরা বনগাঁয়ে আমরা বাস করি ঠিকই, আমাদের এখান থেকে মধ্যমগ্রাম অবধি কোনো আইসিইউ অ্যাম্বুলেন্স নেই। সেটা ব্যবসাদারদের সহযোগিতায়, আমরা আমাদের সুপারের সহযোগিতায়, সুপার সাহেব বলেছিলেন যে দেখুন আমি তো এখানে প্রায় ১-২ বছর হয়ে গেল, আমার এখানে মোটামুটি বেড বাড়ছে, এটা বাড়ছে, সবই করছি, কিন্তু আইসিইউ অ্যাম্বুলেন্স নেই। স্বাভাবিক, আমিও একটা সময় যখন কলকাতায় গিয়েছিলাম আমাকেও সেই ৩.৫ ঘন্টা ভরে থাকতে হয়েছিল। আর সাধারণ মানুষ যারা এখান থেকে কলকাতায় যাবে, টাকা হয়তো অনেকের আছে, কিন্তু ওই যে ৪ ঘন্টা বসে থাকা, সেই জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা অ্যাম্বুলেন্স, আজকে আমরা আইসিইউ অ্যাম্বুলেন্স বনগাঁ জীবন নতুন আমরা উপহার দিলাম। কেননা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাদের, তাদের আর কোনো অসুবিধা না। জন্মালে মৃত্যু আছে ঠিকই, কিন্তু এই যে একটু পরিষেবা দিতে পারলে যদি কারো প্রাণ বেঁচে যায়, এর থেকে আনন্দের আর কিছু নেই। আমরা ব্যবসাদারদের পক্ষ থেকে আমরা আগামী দিনে আরও ভালো কাজে হসপিটালের পাশে থাকতে পারি, এই আশা আজকের দিনে আমরা রাখি। ৭৯তম স্বাধীনতা দিবসে আইসিইউ ভেন্টিলেটর অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হলো বনগাঁ মহকুমা হাসপাতালে। এদিন উন্নত প্রযুক্তির অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন বনগাঁ হাসপাতালের সুপার ডক্টর কৃষ্ণচন্দ্র বড়াই ও বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ ঘোষ।
অ্যাম্বুলেন্সটি পেয়ে উচ্ছ্বসিত চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষ। তবে এখানেই শেষ নয়, নারায়ণ ঘোষ সবসময় থাকতে চান মানুষের সাথে, মানুষের পাশে। শোভাযাত্রা ভারত মাতা থেকে শুরু করে বিভিন্ন মেন আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স সবাই দেখেছে, বনগাঁবাসী দেখেছে। তা আমাদের এই দিনটা একটা স্মরণীয় দিন। এখন রক্তদান শিবির আছে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, প্রত্যেকবারই হয়ে থাকে। আজকে প্রায় 25 বছর হতে চলেছে। বনগাঁয় অনেক সবাই করে। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি উদ্যোগটা সবসময় আলাদা। আমরা যেন সবসময় মানুষের সাথে, মানুষের পাশে থাকতে হবে। বনগাঁ মহকুমা জুড়ে এই আইসিইউ ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স নেই, ফলে ক্রিটিক্যাল রোগীকে অন্যত্র স্থানান্তরের সমস্যা হতো। অনেক ক্ষেত্রে রাস্তাতেই রোগী মারা যেত। অবশেষে সমস্যার সমাধানে এগিয়ে এসেছিল নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি ও তাদের সম্পাদক নারায়ণ ঘোষ। প্রতিশ্রুতি দিয়েছিলেন উন্নত মানের আইসিইউ ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেওয়া হবে বনগাঁ মহকুমা হাসপাতালকে। দীর্ঘদিনের এই প্রত্যাশা স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে পূরণ করে দেখালেন নারায়ণ ঘোষ। স্বাধীনতা দিবসে বনগাঁ হাসপাতাল আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার পাওয়াতে উপকৃত হবেন হাজার হাজার মানুষ। বনগাঁ নিউ মার্কেট সমিতির সম্পাদক নারায়ণ ঘোষের উদ্যোগে জরুরি চিকিৎসা ব্যবস্থায় বড় পদক্ষেপ হিসাবে দেখছে বনগাঁর মানুষ। গুরুতর রোগীদের কলকাতায় স্থানান্তরের ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স ভবিষ্যতে পরিত্রাতা হয়ে উঠতে পারে বলে আশা করছেন হাসপাতালের সুপার। এখানে কখনোই করা সম্ভব নয়। সেই পেশেন্ট, মরিবান পেশেন্টগুলোকে অনেক সময় রেফার করার জন্য কিছু ACLS অ্যাম্বুলেন্স, আমি যেহেতু অ্যানাস্থেসিওলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের লোক, তাই আমি বলবো যে একটা ACLS অ্যাম্বুলেন্সে সমস্ত ভেন্টিলেটর থেকে শুরু করে আর্টিফিশিয়াল তার রেসপিরেশন বা সার্কুলেশন যে পার্টগুলো আমাদের থাকে, একজন মানুষকে টোটাল ভেন্টিলেটর পুট করে তাকে নিয়ে যাওয়ার যে সিস্টেমটা সেটাই থাকে। তো একজন ক্রিটিক্যাল পেশেন্টকে নর্মালি নিয়ে যাওয়া কখনোই নর্মাল অ্যাম্বুলেন্সে সম্ভব নয়। এই ক্রিটিক্যাল কোনো পেশেন্টকে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে আনা, বিভিন্ন সময় দেখা গেছে আমাদের কলকাতা থেকেও আমাদের হাসপাতালে অনেক অ্যাম্বুলেন্স এই ACLS অ্যাম্বুলেন্সে করে এসেছে। কিন্তু আমি যেটা ফিল করেছিলাম যে এখানে এসে কোনো আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স কোথাও নেই সাবমিশন। সত্যি এটা খুব আনন্দের বিষয় যে এটা একটা খুবই বড় মাপের কাজ। একটা অ্যাম্বুলেন্স কথাটা হয়তো ছোট হলেও কিন্তু এর গুরুত্ব অপরিসীম, এবং একজন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যানাস্থেসিওলজিস্ট হিসেবে আমি এটা ভালোভাবেই বুঝতে পারছি যে যখন কোনো ক্রিটিক্যাল পেশেন্ট বা কোনো ভিআইপি মুভমেন্টের জন্য দরকার হয়, এই ধরনের অ্যাম্বুলেন্সেরই দরকার হয়, যেটা আমাদের ACLS অ্যাম্বুলেন্স। আর এর গুরুত্ব অপরিসীম এবং অনেক মানুষের জীবন বাঁচানো যাবে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে। স্বাধীনতা দিবসের দিনে শুধু অ্যাম্বুলেন্স উদ্বোধনী নয়, সকাল থেকে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ইত্যাদি ইত্যাদি। স্বাধীনতা দিবসের পরের দিন জন্মাষ্টমী। সেদিন সকাল থেকেই নারায়ণ মন্দিরের লোকনাথ বাবার মন্দিরে। বনগাঁর বারোর পল্লী শ্রী শ্রী লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা নারায়ণ ঘোষের তত্ত্বাবধানে মন্দির কমিটি আয়োজিত 11 দিন ব্যাপী মহাধর্মীয় অনুষ্ঠান চলবে। সকালে লোকনাথ বাবার বিগ্রহে মুকুট পরিয়ে শুভ অনুষ্ঠানের সূচনা করলেন লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা নারায়ণ ঘোষ। হাজারো ব্যস্ততার মধ্যেও ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করতেও দেখা গেল নারায়ণকে। আমাদের এই লোকনাথ বাবার এই যে জল ঢালা জন্ম অষ্টমী উপলক্ষে, সেই হিসেবে আজকে প্রায় কত হাজার লোক আমি বলতে পারবো না, বাস দিয়েছি বলতে পারবো, বাসটা গিয়েছে আমার প্রায় 250, অটো, টোটো 107, 207, এরকম বিভিন্ন মোটরসাইকেল বিভিন্নভাবে গেছে। বাবার টানে, বাবার ভক্তরা সব গিয়েছে। প্রত্যেকবারই আমরা করে থাকি। আমাদের এই 11 দিনের ধর্মীয় অনুষ্ঠান হয়। আজকে হলো বাবার জল ঢালা, কালকে সুরজিৎ বসু কীর্তন, পরের দিন পরপর 1 সপ্তাহ ভগবত পাঠ করবেন রতন কৃষ্ণ গোস্বামী মহাশয় প্রভুপাদ। তারপরে 26শে আগস্ট লাস্ট দিন, ওই দিন আমাদের নগর হয় 20 থেকে 25,000 লোক পায়ে পা মিলাবে। আমরা গর্বিত একটাই কারণে, এই যে দেখছেন কত লোক, এই যত লোক আসবে তার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আমরা গর্বিত, আনন্দিত। এই যে 12 বছর হলো, আমরা যতদিন বাঁচবো মন্দির কমিটির পক্ষ থেকে আমরা যেন মানুষের সাথে, মানুষের পাশে এই আশীর্বাদ। আমি কিছুই না, সব করছে লোকনাথ বাবা। আমি হয়তো উপলক্ষ, আমরা যতই আছি না কেন
আমরা উপলক্ষে আমাদের করাচ্ছে লোকনাথ বাবা স্বয়ং নিজে আশীর্বাদ। নেতা ও জননেতা এই দুইয়ের মধ্যে ফারাক প্রচুর। কেউ নেতা হয়ে আত্মতুষ্টিতে ভুগে বাক্যবাণে পৃথিবী মাত করতে চায়, আবার কেউ জননেতা হয়ে নীরবে মানুষের মধ্যে থেকে মানুষের হয়ে কাজ করে যান। তেমনি হাজারো প্রতিকূলতা গোষ্ঠীকোন্দলকে ঠেলে সরিয়ে নারায়ণ ঘোষ আজ সকলের মনে ব্যতিক্রমী তৃণমূল নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।